বালক সেবার কিছু নিয়ম কারণ বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো অনেকেই জানো না বালক সেবার নিয়ম কারণ, তার জন্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছুই তুলে নিয়েছি। তোমরা শুধু ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে দেখে যাও। তো দেখো অতি ফার্স্টে আমার শাশুড়ি মাই কীভাবে বালকদের পা ধোয়ালো, তো সেটা দেখে কিন্তু আমিও বালকের পা ধুইয়ে, আরও একটা নিয়ম আছে, পা ধুইয়ে তারপরে পা ধোয়ার জল খেতে হয় এটা কিন্তু। তো পা ধোয়ার জলটা খেলে কি হয় আমি জানি না, কিন্তু আমাকে যেরকম শিখিয়েছে আমি সেরকমটাই করছি, কিন্তু আমার ভিতরে কোনো হিংসা ভাব নাই, তাই আমাকে যেরকম শিখিয়েছে সেরকমটাই আমি করছি। তো দেখো বালকে খুব খুশি হয়েছে আর অনেকে মানে খুশিতে হাসাহাসি করছে। আর এখানে কিন্তু 5 জন বালক বালিকা আছে। তো তোমরা চাইলে কিন্তু 5 জনের জায়গায় 7 জনও দিতে পারো, 9 জনও দিতে পারো। তো আমরা এত বালক পাই নাই, কিন্তু 5 জন দিয়েছি, মানে বালক বালিকা মিলে 5 জন। তো দেখো একজন একজন করে পা ধুয়েছি, মা, শাশুড়ি মা, আমি, তোমাদের দাদাভাই। তো আমরা 4 জনে মিলে কিন্তু একজন একজন করে ধুয়ে দিচ্ছি। তো দেখো অনেকটাই খুশি হচ্ছে বালক। আর এদের মধ্যে কিন্তু এই যে বালকটা যে দেখছো, সে কিন্তু খাতটা মানে কৃষ্ণর রূপ। তো দেখো ছোটবেলায় যেরকম কানায় অনেকটাই চঞ্চল ছিল, তেমনি মানে ওই বালকটা। তো সবাই কিন্তু তার কথা শুনে অনেকটাই হাসাহাসি করছে আর অনেকটাই ভালো লাগছে। তো দেখো আমরা কিন্তু এইভাবে নিয়মকানুন করছি, আর বালকও দেখো অনেকটাই মানে খুশি হচ্ছে। তো একজন একজন করে এভাবে আমরা নিয়মকানুন করছি। আর কার নিয়ম কীরকম জানি না, সবারই কিন্তু একটু আলাদা আলাদা হয়। তো আমাদের নিয়মটা আমি তুলে নিচ্ছি, আর কার নিয়ম কীরকম জানি না, কিন্তু সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও যদি জানো, তো আর একটু ভালো হবে আলাদা আলাদা নিয়ম। তো দেখো এইভাবে কিন্তু পাটা ধুয়ে তারপরে এই যে ঘরে নিয়ে বসিয়ে, তারপর এই যে তিলক ফোঁটা দেওয়া হবে, মালা দেওয়া হবে, তারপর সব কিছু দিয়ে তারপর খাওয়াতে বসানো হবে। তো দেখো এখন কিন্তু বালিকার পা ধোয়ানো হচ্ছে, বালকের পা ধোয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন বালিকার পা ধোয়ানো হচ্ছে। তো অনেকটাই কিন্তু খুশি সবারই। দেখো তারা কি সুন্দরভাবে বসে আছে। তো কার কার এরকম নিয়ম কারণ আছে একটু বলে যেও, আমরাও তোমাদের নিয়ম জানার খুব ইচ্ছে। তো এখন ঘরে এনে সবাইকে বসানো হলো, বসিয়ে তারপরে এই যে তিলক ফোঁটা দেওয়া হচ্ছে, তাদেরকে সাজিয়ে তারপরে খাওয়া দাওয়া দিতে হবে। তো দেখো তাদেরকে বসিয়ে এই যে তিলক ফোঁটা দিয়ে দিচ্ছি একজন একজন করে। তারা কি খুশি দেখতেই পাচ্ছ, অনেকটাই খুশি আছে, খুশিতে খুব হাসাহাসি করছে, অনেকটাই ভালো লাগছে। তাদের সঙ্গে কথা বলে অনেকটা ভালো লাগলো। তো এইভাবে সবাইকে সাজিয়ে দিলাম দিয়ে এই যে আমাদের এখানে কিন্তু এখন ঠান্ডার দিন, মাঘ মাস, তাই মানে এই
ফুল পাওয়া যায় না, নিয়মের একটা একটা গাঁদা ফুল এনে এই যে মালা করে তারপর একজন একজনকে পরিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের এখানে বাজারে একটু দূরে আছে আর সেরকম মানে মালা পাওয়া যায় না, তাই গাঁদা ফুল এনে মালাটা নিয়মে মানে দিয়ে দিলাম। তো এখন সাজিয়ে টাজিয়ে তারপরে এই যে প্রসাদ দেওয়া হচ্ছে এখন। তো সবাই কিন্তু খাওয়ার জন্য অস্থির হয়ে আছে, এখন ধুনা টুনা দিয়ে তারপর তারা খাওয়া স্টার্ট করে দেবে। তো এখন দেখো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। তো তাদের অর্ধেক খাওয়াটা হয়ে গেছে, তারপর আমি তাদের কাছ থেকে একটু প্রসাদ নিতে গিয়েছি। সবাই কিন্তু আমাকে ভালোবেসে একটু একটু করে প্রসাদ দিচ্ছে, আর সেই প্রসাদটা কিন্তু আমি গ্রহণ করব। তো দেখো, তো আমার গলার টোনটা একটু কিন্তু খারাপ হয়ে গেছে, আমার মানে শরীরটা বেশি ভালো না, তাই মানে আমার আওয়াজটাও বেশি ভালো না। তো যাই হোক, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। পূজার পরে দিয়ে আমার কত ধরনের কাজ বাইরে তোমরা তো জানো। তো এদিকে আমার মা বাসন টাসন দিয়ে দিচ্ছে, আর সকালের মানে স্নান টানের মানে কাপড় টাপড় ছিল সেটাই আমি ধুয়ে দিচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে। আমি কিন্তু 9টার ভিতরেই আমি বালক সেবা দিয়ে দিচ্ছি, আর এখন কাপড় টাপড় ধুয়ে একটু মেলে দেবো। আজকে কিন্তু এত রোদও উঠে নাই, তথাপিও আমি কাপড় টাপড় ধুয়ে একটু মেলে দিব। তো আমাদের কিন্তু কাপড় টাপড় মেলতে হয় রাস্তায়, দেখো রাস্তায় রশিটা নিয়ে সেইখানে আমরা কাপড় টাপড় মেলি। এত রোদও উঠে নাই, তথাপিও শুকিয়ে যাবে। তো সেটাই ছিল আমার আজকের মিনি ব্লগ। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও, আর সবাই একটু বলে যেও ভিডিওটা কেমন হয়েছে আর কার নিয়ম কীরকম, একটু অবশ্যই একটু কমেন্টে বলে যেও। তো এতটুকুই ছিল আমার মিনি ব্লগ। আজকের মতন টাটা, বাই।